আচ্ছা, একজন বডিগার্ডের কাজ কি শুধু কাউকে পাহারা দেওয়া, নাকি প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে তাকে বাঁচানো? কিন্তু যাকে রক্ষা করতে হবে তাকে ঘিরেই যদি থাকে কোটি টাকার সাম্রাজ্য আর রক্তাক্ত ষড়যন্ত্র, তাহলে শুরু হয় এমন এক যুদ্ধ যেখানে বিশ্বাসঘাতকতা, অ্যাকশন আর ত্যাগ সবকিছু একসাথে দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া কোরিয়ান অ্যাকশন মুভি বডিগার্ডের কথা। তাই চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই কোরিয়ার সবচাইতে বড় রিয়েল এস্টেট কোম্পানি তাইজিন গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার হিকে হত্যা করা হয়। তবে কিলার এই হত্যাকে এমনভাবে সাজায় যেটা দেখে সবাই বুঝবে মিস্টার হি আত্মহত্যা করেছে। কিলার তার কাজ সেরে চুপচাপ বাসা থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমাদের এই মুভির প্রধান ক্যারেক্টার সোহানকে দেখানো হয়। আমরা বুঝতে পারি সোহান এখানকার লোকাল গ্যাংস্টার সাংয়ের হয়ে ছোটখাটো কাজ করে থাকে। দেখা যায় সোহান বাইরে দাঁড়িয়েছিল আর ভিতরে চেওল দোকানের মালিকের কাছ থেকে তাদের সুদের টাকা আদায় করছিল। তবে দোকান মালিক বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল, যেমন তার ছেলে অসুস্থ, বেচা কিনা ভালো না, মানে পাওনাদার টাকা নিতে আসলে যেমনটা হয়ে থাকে। চেওল দোকানদারের কথায় মানতে চাচ্ছিল না। দোকানদার তখন বিরক্ত হয়ে অল্প কিছু টাকা দিয়ে বলে, এটা নিলে নাও, এর বাইরে আমি কোনো টাকা দিতে পারবো না। তখন সোহান এসে চেওলকে কষিয়ে চোয়ার মারতে থাকে। সোহানের এমন রাগ দেখে দোকান মালিক ঘাবড়ে যায়। এমনকি সোহান একটি বোতল ভেঙে দোকান মালিককে বলে, তুই কি মরতে চাস? এতে দোকান মালিক এতটাই ভয় পায় যে সে সাথে সাথে টাকা দিয়ে দেয়। সোহানের সাথে আরো একটি মেয়ে ছিল, ইয়ংলি। তারা এই তিনজন সাং এর সকল সুদের টাকা কালেকশন করত। এর পরের সিনে আমরা তাইজিন গ্রুপের ডাইরেক্টর মিস চুইকে দেখি। এখানে মিস্টার চো প্রেসিডেন্ট হিয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে। তবে মিস চুই তাকে বলে, তুমি কি সত্যি আমার বাবার মৃত্যুতে কষ্ট পেয়েছো? অভিনয় বাদ দাও, আমি সবই জানি। তুমি তোমার শেয়ার বাড়ানোর জন্য বাকি শেয়ার হোল্ডারদের ব্ল্যাকমেল করছো। মিস্টার চো হেসে বলে, তাহলে তো ভালোই হলো, তুমি সব আগে থেকেই জানো। এতে আমার জন্য কাজ আরো সহজ হলো। আমি চাই তুমি 15% শেয়ার আমার কাছে বিক্রি করো, বিনিময়ে আমি তোমাকে দ্বিগুণ দাম দিব। তবে মিস চুই সাফ না বলে দেয়। তখন মিস্টার চো তাকে বুঝিয়ে বলে, একটু শান্তভাবে চিন্তা করে দেখো, তোমার বাবা এখন বেঁচে নেই, তুমি একা কি করবে? তাছাড়া খুব শিগগিরই তাইজিন গ্রুপ নতুন বস পেতে যাচ্ছে। তোমার কি মনে হয় সেই বস কি হবে? মিস চুই বলে, আর যেই হোক তুমি হবে না। তোমার কি ধারণা তুমি বা তোমার বাবা তাইজিন গ্রুপের চেয়ারে বসার যোগ্যতা রাখো? মিস্টার চো এতে প্রচন্ড রেগে যায়। সে বলে, তোর এত বড় সাহস, তুই এখন আমার বাবাকে নিয়ে বলবি? তবে মিস চুই তাকে মোটেও ভয় পায় না, বরং সে তার শেয়ার দিতে সাফ না করে দেয়। তখন মিস্টার চো বলে, ঠিক আছে, তাহলে তুই এখন আমার আসল রূপ দেখবি। পরে দেখা যায় মিস চুইকে দুজন গার্ড জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তবে লিফটে ওঠার পর মিস চুই গার্ডদের বোকা বানিয়ে লিফটের অপোজিট সাইড দিয়ে বেরিয়ে যায়। এদিকে সোহানকে দেখা যায় সমুদ্রের পাড়ে একা বসে রয়েছে। অন্যদিকে মিস চুই পালাতে পালাতে এই সমুদ্রের দিকেই চলে আসে। যদিও এক পর্যায়ে গার্ডরা তাকে ধরে ফেলে। তখন তাকে জোর করে নিয়ে যাওয়াটা সোহানের নজরে পড়ে। সাথে সাথে সোহান ছুটে আসে। মিস চুই তখন সোহানকে দেখে অনুরোধ করে বলে সে যেন তাকে বাঁচায়। সোহান তখন গার্ড দুটোকে হালকা পাতলা পিটুনি দিয়ে মিস চুইকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ে। পরে যখন মিস চো জানতে পারে মিস চুই পালিয়ে গেছে, সে রাগে তার হাতে থাকা গল্ফ স্টিক দিয়েই তার লোকদের বেধড়ক পিটানো শুরু করে। অন্যদিকে সোহান মিস চুইকে অনেকটা দূরে এনে তাকে গাড়ি থেকে নামতে বলে। তবে মিস চুই গাড়ি থেকে না নেমে আশেপাশে দেখতে থাকে। তখন সোহান ধরে নেয় হয়তো মেয়েটার কাছে টাকা নেই, তাই সে কিছু টাকা বের করে তাকে দেয়। তবে মিস চুই টাকা না নিয়ে তাকে বলে, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? পরে দেখা যায় মিস চুই তার অ্যাসিস্ট্যান্ট মিস পার্ককে ফোন করে এবং তাকে সবকিছু জানায়। সঙ্গে সঙ্গে মিস পার্ক বলে, আপনি কোথায় আছেন আমাকে বলেন, আমি এখনই লয়ারের সাথে কথা বলছি। তবে মিস চুই তাকে বারণ করে। সে বলে, না, এতে করে মিডিয়ায় জানাজানি হয়ে যাবে। আমি চাই এটা আপাতত গোপন থাকবে। আর তোমাকে যা যা করতে বলেছি তুমি সেই সকল কাজ করতে থাকো, বাকি আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। সময় হলে আমি তোমার সাথে আবার যোগাযোগ করব। এটা বলে ফোন রেখে দেয়। পরে সোহানকে বলে, তুমি কি আমাকে এমন কোনো জায়গার ঠিকানা দিতে পারো যেখানে আমি নিরাপদে থাকবো? সোহান চিন্তা করে কোথায় নিয়ে যাওয়া যায়। তখন মিচুই তার হাতের ঘড়িটি সোহানকে দিয়ে বলে, যে কোনো জায়গা হলেই হবে, আপাতত আমার কাছে এটাই আছে। তবে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক কিছু দিতে পারবো, তাই তুমি আরেকটু সাহায্য আমায় করো। সোহান মনে মনে ভাবে, তো ভালো সমস্যায় পড়ে গেলাম। অন্যদিকে মিস্টার চো কিমকে রাগান্বিত হয়ে বলে, যা করা দরকার করো, যত টাকা লাগে লাগাও, কিন্তু মিস চুইকে খুঁজে বের করো। এদিকে মিস পার্ক তাদের পুরনো সিকিউরিটি টিমের হেড হানকে আবারও তাদের কোম্পানিতে যোগ দিতে অনুরোধ করে। প্রথমে হান মিস পার্কের এই প্রস্তাবে রাজি হয় না। তবে মিস পার্ক যখন তাকে জানায় ডাইরেক্টর চুই বর্তমান বিপদে রয়েছে, এমনকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
সঙ্গে সঙ্গে হান তার অভিমান ভুলে কোম্পানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সোহান মিচুইকে তার বাসায় নিয়ে আসে। এতে মিচুই কিছুটা সংকোচ বোধ করে। এটা বুঝতে পেরে সোহান বলে, তুমি তো বললে যে কোনো জায়গা হলেই হবে। সোহান রেগে ঘড়িটা ফেরত দিয়ে বলে, আমার মনে হয় তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত। এটা বলে সোহান তার রুমে চলে যায়। এদিকে মিচুইয়ের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই টেবিলে পড়ে থাকা নুডলস খেতে নেয়। তখনই সোহান বেরিয়ে আসে। এতে মিচুই কিছুটা লজ্জায় পড়ে যায়, যদিও সে বলেই ফেলে আমার খিদে পেয়েছে। তখনই বাইরে কেউ দরজা নক করতে থাকে। এটা দেখে মিচুই লুকিয়ে পড়ে। তবে দেখা যায় চেওল ও ইয়ংলি প্রতিদিনের মতো আজও একসাথে ড্রিঙ্ক করার জন্য এসেছিল। পরে যখন তারা তাদের মতো করে খাচ্ছিল, এটা দেখে মিচুইয়ের খিদে যেন কয়েক গুণ বেড়ে যায়, যদিও তাদের মিচুইয়ের দিকে একদম খেয়াল ছিল না। ইয়ংলি সোয়ানের কাছে জানতে চায় সে কি আজও সমুদ্রের পাড়ে গিয়েছিল। উত্তরে সোয়ান কিছুই বলে না, তবে সে কিছুটা বিরক্ত হয়। ইয়ংলি বলে, অনেক হয়েছে, তুমি ওকে ভুলে যাও। হয়তো ও চায় তুমি সবকিছু ভুলে জীবনটাকে নতুন করে শুরু করো। এটা বলতেই সোহান রেগে বাইরে চলে যায়। পরে খাবার ছেড়ে একে একে চেওল ও ইয়ংলিও বাইরে যায়। এরপর সবাই যখন আবার ফিরে আসে, তারা দেখতে পায় মিচুই চুপচাপ তাদের খাবার খুব মজা করে খাচ্ছে। এটা দেখে সোহান হেসে দেয়। পরে সবাই চলে গেলে সোহান মিচুইকে তার স্টোর রুমে ঘুমাতে দেয়। এখন মিচুইয়ের তো এমন পরিবেশে ঘুমানোর অভ্যেস ছিল না, তাই সে জেগে থাকে। তার উপর অপরিচিত কারো বাসায় রয়েছে, কিছুটা হলেও ভয় কাজ করতেছিল। সব মিলিয়ে তার ঘুম আসতেছিল না। তখনই সে সোহানের আসার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে সে ঘুমানোর অভিনয় করে। পরে সোহান চেক করতে আসলে তার নজর পড়ে মিচুইয়ের পায়ের পাতার দিকে। খালি পায়ে দৌড়ানোর কারণে পায়ের পাতার বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। আপাতত সোহান লাইট বন্ধ করে চলে যায়। তবে সকাল হলে সোহান তার কাজে যাওয়ার আগে মিচুইকে পরার জন্য পোশাক দিয়ে যায়, যার মধ্যে মলম ও ব্যান্ডেজ রাখা ছিল, যেটা দেখে মিচুই খুশি হয়। এদিকে সাং যেহেতু এখানকার লোকাল গ্যাংস্টার ছিল, তাই মিস্টার চো তাকে হায়ার করে মিচুইকে খোঁজার জন্য। বিনিময়ে তাকে 500 মিলিয়ন ওয়ান দিবে। এত টাকার কথা শুনে সাং তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। পরে সে তার পুরো টিমকে লাগিয়ে দেয় মিচুইকে খোঁজার জন্য, যদিও তারা খুঁজে পায় না। পরে তিয়াঙ্গু চেওলকে মিচুইয়ের ছবি দেখিয়ে বলে একে কোথাও দেখলে তাদেরকে জানাতে। চেওল ছবি দেখেই চিনে ফেলে, তবে সে কিছু বলতেই যাবে ইয়ংলি তাকে থামিয়ে দেয় এবং কৌশলে তাকে বকাঝকা করে এখান থেকে নিয়ে যায়। যদিও সাং এর এতে চেওলের উপর সন্দেহ হয়। অন্যদিকে সোহান বাসায় আসলে মিচুইকে দেখতে পায় না, তাই সে ভেবে নেয় হয়তো মিচুই চলে গেছে। তবে পরে যখন সে তার রুমে যায়, সে দেখতে পায় মিচুই তার রুমে ঘুমিয়ে আছে এবং তার দেওয়া ব্যান্ডেজ ও মলম মিচুই তার পায়ে লাগিয়েছে। এটা দেখে সোহান মনে মনে খুশি হয়। সে আস্তে করে দরজা আটকে দেয়, যাতে করে মিচুইয়ের ঘুমে ডিস্টার্ব না হয়। পরে মিচুইয়ের ঘুম ভাঙলে তারা দুজন একসাথে বসে খাবার খায়। তখন মিচুই আবার তার ঘড়ি দিয়ে বলে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, এটার মূল্য আমার কাছে অনেক বেশি। তবে সোহান ঘড়িটা না নিয়ে তাকে বলে, এটা তোমার বাবা দিয়েছে, তাই তোমার কাছেই রাখো। আর তুমি এখানে থাকায় আমার কোনো সমস্যা নেই, তাই বেশি চিন্তা করো না। পরে সোহান বাসা থেকে বের হলেই ইয়ংলি আসে। সে রেগে মিচুইকে বলে, তুমি কে? গ্যাংস্টাররা তোমাকে কেন খুঁজছে? আর তোমার উপর পুরস্কার কেন রাখা হয়েছে? মিচুই এর কোনো উত্তর না দিয়ে তাকে বলে, আমাকে তোমার ফোন দিতে পারো, খুবই জরুরি। পরে দেখা যায় মিচুই তার অ্যাসিস্ট্যান্ট মিস পার্ককে ফোন দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার হোল্ডারদের সাথে একটি জেনারেল মিটিং এর ব্যবস্থা করো। তবে যেখানেই মিটিং হবে সেই জায়গার লোকেশন যেন কোনোভাবেই মিস্টার চো জানতে না পারে। মিস চুইয়ের এই কথাবার্তা ইয়ংলি আড়ি পেতে শুনে নেয়। ফলে সে বুঝতে পারে মিস চুই কোনো সাধারণ ব্যক্তি না। যদিও পরে সে মিস চুইকে বলে, তোমার পরিচয় আমার জানার দরকার নেই, তবে আমি চাই না তোমার জন্য সোহানের কোনো ক্ষতি হোক, কারণ সোহান এমনিতেই অনেক কষ্টে রয়েছে। এখানে ইয়ংলি সোহানের সাথে ঘটে যাওয়া এক নির্মম অতীতের কথা বলে। সোহান এক ধনী পরিবারের মেয়ে বিজুকে প্রচন্ড ভালোবাসতো। বিজুও সোহানকে অনেক ভালোবাসতো, তবে বিজুর পরিবার এর বিপক্ষে ছিল। তাই একদিন বিজু সব ছেড়ে সোহানের কাছে চলে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথে কিছু গুন্ডা তার পিছু করে। তাকে ধাওয়া করতে করতে এক বিল্ডিং এর উপরে নিয়ে আটকে ফেলে। তখন বিজু তার ইজ্জত বাঁচাতে ছাদ থেকে নিচে লাফ দেয়। সোহানের সামনে এই ভয়াবহ ঘটনাটা ঘটে। পরবর্তীতে সোহান ওই বদমাশগুলোকে নিজ হাতে খুন করে, যার দায়ে সোহান সাজা খেটে জেল থেকে বের হয়েছে। তবে আজও সোহান বিজুর মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে। সোহানের এই অতীত জানার পর মিচুয়ের সোহানের জন্য অনেক কষ্ট লাগে। এদিকে সাং এর লোকেরা চেওলকে তুলে নিয়ে যায়। পরে চেওলের কাছে জানতে চায় মিচুই কোথায় আছে, তবে চেওল কিছুই বলে না। তখন এখানে কিম আসে। কিম সাং এর কাছে জানতে চায় সে মিচুইকে খুঁজে পেয়েছে কিনা। ও তোরে সাং বলে, না এখনো পাইনি, তবে পেয়ে যাব, আমি অনেক কাছাকাছি আছি। এটা শুনে কিম বলে, এভাবে কাজ করলে 500 মিলিয়ন ভুলে যাও। ঠিক তখনই কিমের কাছে কারো ফোন আসে। ফোনের ওপাশ থেকে তাকে সোহানকে খুঁজতে বলা হয়। পরে কিম সাংকে বলে, তুমি সোহানকে চেনো? সোহানের নাম শুনতেই চেওল ঘাবড়ে যায়।
অন্যদিকে সোহান বাসায় আসলে দেখতে পায় মিস চুই তার পুরো ঘর সুন্দর করে গুছিয়ে রেখেছে, সাথে বিজুর দেওয়া সেই স্যুট বাইরে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে সোহান রেগে যায়। সে বলে, তোমাকে এই স্যুট বের করতে বলেছে কে? তখন মিস চুই কিছু বলতেই যাবে, বাইরে কিছু গাড়ি এসে থামে। পরে সোহান বাইরে আসলে দেখতে পায় পিয়ঙ্গু ইয়ংলিকে মেরে গাড়িতে বেহুশ করে রেখেছে। এটা দেখে সোহান কোনো কথাবার্তা ছাড়াই পিয়ঙ্গু ও তার চামচাগুলোকে ইচ্ছা মতো পিটাতে থাকে। তখন এই লড়াইয়ের মধ্যেই হান এখানে চলে আসে। মিস পার্ক ডাইরেক্টর চুইকে ঠিকঠাক দেখতে পেয়ে চিন্তামুক্ত হয়। পরে সে ডাইরেক্টর চুইকে বলে, ম্যাম, আপনার নিরাপত্তার জন্য এখনই আপনাকে আমাদের সাথে হোটেলে যেতে হবে। ওখানেই মিটিং এর সকল ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা বুঝতে পারি হান আগে থেকেই সোহানকে চিনত। মূলত হান এর আগে বিজুর বডিগার্ড ছিল। সেই সুবাদে সোহানের সাথে তার এর আগেও বেশ কয়েকবার দেখা হয়েছিল। যাই হোক, পরে মিস চুই এখান থেকে চলে যায়, তবে যাওয়ার সময় বারবার সোহানের দিকে তাকায়। আসলে এই কয়েকদিনে সোহানের প্রতি তার ভিতরে এক অদ্ভুত মায়া সৃষ্টি হয়েছে। ফলে সে যাচ্ছে ঠিকই, তবে তার মন চাচ্ছিল সে এখানেই থেকে যাক। এরপর সোহান যখন জানতে পারে সাং চিওলকে আটকে রেখেছে, তখন সে সোজা সাং এর অফিসে এসে সাং ও তার গার্ডদের বেধড়ক পিটায়। এমনকি সে সাংকে মেরেই ফেলতে চায়, তবে সময় মতো ইয়ংলি চলে আসায় সাং বেঁচে যায়। তখন ইয়ংলি সাংকে বলে, তুমি কি আবারও জেলে যেতে চাও? এখানে সোহানের এমন রূপ দেখে সাংয়ের তো প্যান নষ্ট করার মতো অবস্থা হয়ে যায়। পরে সোহান শান্ত হলে তারা চেওলকে নিয়ে এখান থেকে চলে যায়। পরবর্তীতে সোহান চেওলের কাছ থেকে জানতে পারে চেওল তার বা মিস চুইয়ের ব্যাপারে কিছুই বলেনি, বরং সাংয়ের অফিসে কিছু লোক এসেছিল যারা সাংয়ের কাছে তার নাম বলে তাকে খুঁজতে বলেছিল। এতে সোহান বুঝে যায় মিস চুই বিপদে আছে। ইয়ংলি তাকে বলে, আমি ওদের হোটেল ক্যাংইয়ং নিয়ে আলাপ করতে শুনেছি। সোহান তখন দেরি না করে বিজুর দেওয়া সেই স্যুট পরে হোটেল ক্যাংইয়ং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মিস চুই হোটেলে পৌঁছে গিয়েছে, যেখানে তাকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। মিস পার্ক ডাইরেক্টর চুইকে বলে, আপনি আপাতত বিশ্রাম নিন, ঘন্টাখানেক পর শেয়ার হোল্ডারদের সাথে জেনারেল মিটিং শুরু হবে। পরে দেখা যায় মিস পার্ক হোটেল থেকে বেরিয়ে সোজা মিস্টার চু এর সাথে দেখা করে। এর মানে মিস পার্ক শুরু থেকে এই ডাইরেক্টর চুইকে ধোকা দিয়ে আসতেছে, যদিও এতে তার ক্ষতি হয়, কারণ মিস্টার চো যখন জানতে পারে মিস চুই এখন হোটেলে আছে, তখন সে মিস পার্ককে মেরে ফেলে, কারণ এখন আর তার মিস পার্ককে প্রয়োজন নেই। এদিকে সোহান সে হোটেলে চলে আসে, তবে এখানে আসার পর সে কোথায় মিস চুইকে খুঁজবে তা বুঝতে পারে না। তখন সে এক গার্ডের পিছু করে। আর এদিকে উপরে মিস চুই সোহানকে নিয়েই ভাবতেছিল। ঠিক তখনই সোহান উপরে চলে আসে। সোহানকে দেখে মিস চুই চমকে গেলেও সে অনেক খুশি হয়। ততক্ষণে হান তার টিম নিয়ে চলে আসে। হান সোহানকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? সোহান জানতে চায় মিস চুই আমার বাসায় ছিল, এটা মিস্টার চো কিভাবে জানলো? হান উত্তরে বলে, এটা আমি কি করে বলবো? সোহান বলে, তাহলে তুমি কি করে আমাকে খুঁজে পেলে? এর উত্তরে হান কিছুই বলতে চাচ্ছিল না। তখন মিস চুই হানকে বলে, প্লিজ ওনার কথার উত্তর দিন। হান বলে, আমি সিসিটিভি ফুটেজে মিস্টার সোহানকে দেখেছিলাম, যার ভিত্তিতে আমি আপনাকে খুঁজে পাই। আর এটা শুধুমাত্র মিস পার্ক ও আমার টিম জানতো, এমনকি বর্তমান ডাইরেক্টর চুই এখানে আছে এটাও বাইরের কেউ জানে না। তখন সোহান বলে, মিস পার্ককে কোথায় পাওয়া যাবে? হান কিছুই বলতে চাচ্ছিল না, কারণ সে সোহানের এই জেরায় বিরক্ত হচ্ছিল। পরে ডাইরেক্টর চুই বলে, এখনই মিস পার্ককে ফোন দিয়ে এখানে আসতে বলুন। তখনই নিচে কিম তার টিম নিয়ে হোটেলে প্রবেশ করে। এটা নিচে থাকা গার্ড সবাইকে জানিয়ে দেয়। কিম এই সময় এখানে আসায় হান তার পুরো টিমকে প্রস্তুত হতে বলে। পরিস্থিতি খারাপ দেখে সোহান মিস চুইকে বলে, আমার সাথে চলুন, তবে হান এতে বাধা দেয়। হান বলে, ম্যাম, আপনার এখানে থাকাটাই নিরাপদ। মিস চুই বলে, তাহলে কিম কিভাবে জানলো আমি এখানে আছি? হান বলে, তা আমি জানি না, তবে এখানে আমার পুরো টিম রয়েছে, আমরা আপনার কোনো ক্ষতি হতে দিব না। তবে মিস চুই তাদের উপর আর বিশ্বাস রাখতে পারে না, তাই সে সোহানকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। যদিও তারা নিচের ফ্লোরে আসলে কিমের সামনে পড়ে যায়। এর মধ্যে হানও তার টিম নিয়ে চলে আসে। পরে এখানে দুই গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়। সোহান ও হানের পুরো টিম মিস চুইকে সেভ করার সর্বোচ্চ চেষ্টা করে, তবে মিস্টার চো তার এই কাজের জন্য আগে থেকেই দুজন কিলারকে হায়ার করেছিল, যারা লড়াইয়ের ফাঁকে মিস চুইকে বেহুশ করে এখান থেকে নিয়ে যায়। সোহান এটা দেখে ফেললো, তার আসতে আসতে দেরি হয়ে যায়। ততক্ষণে তারা মিস চুইকে নিয়ে চলে যায়, তবে সোহান তাদের পিছু ছাড়ে না। দেখা যায় পিছু করতে করতে সে সেই জায়গায় চলে আসে যেখানে মিস চুইকে নিয়ে আসা হয়েছে। মিস্টার চো সোহানকে দেখে গালি দিয়ে বলে, এখান থেকে চলে যা। তবে সোহান কি এখানে চলে যাওয়ার জন্য এসেছে নাকি? এখানে তাকে একাই তিনজনের সাথে লড়াই করতে হয়। তখন সাংইও বাকি দুজনকে বলে, তোরা থাম, আমি ওকে একাই দেখবো। সাংইও সোহানের তুলনায় অনেক শক্তিশালী ছিল, ফলে সাংইও সোহানের উপর ভারী পড়ে। এদিকে মিস্টার চো জোর করে দলিলে মিস চুইয়ের সই নেওয়ার চেষ্টা করে। তখন হান এখানে চলে আসে। আর এদিকে সোহান বুঝতে পারে সাংইওকে শক্তি দিয়ে সে হারাতে পারবে না, তাই সে বুদ্ধি কাজে লাগায়। সাংইওর গোপন অঙ্গ এমন ভাবে চেপে ধরে সে আর নড়াচড়া করতে পারে না, এমনকি সেখানেই সে মারা যায়। এটা দেখে তাইউন সোহানকে মারার জন্য এগিয়ে আসে।
তখন সোহানকে সাহায্য করতে এগিয়ে আসে হান। শুরু হয় 4 জনের মধ্যে তুমুল লড়াই। তবে তাইউন খুবই লড়াকু ফাইটার ছিল, ফলে তাকে কাবু করা সম্ভব হয় না। সে একে একে হান ও সোহান দুজনকেই ছুরির আঘাতে ঘায়েল করে ফেলে, এমনকি সোহানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। যদিও সোহান তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাইউনকে মারতে সক্ষম হয়, তবে এতে সে নিজেও সেন্স হারিয়ে ফেলে। তখন মিস্টার চো এই সুযোগে সোহানকে মারার জন্য আসে, তবে সোহানকে মারার আগ মুহূর্তেই মিস চুই তার মাথায় সজোরে আঘাত করে। সাথে সাথে মিস্টার চো মাটিতে লুটিয়ে পড়ে। পরে মিস চুই পাগলের মতো সোহানের কাছে ছুটে আসে আর তাকে ডাকতে থাকে। পরে যখন সে দেখতে পায় সোহান বেঁচে আছে, এটা দেখে সে অনেক খুশি হয়। এর পরের সিনে দেখা যায় মিস চুই তাইজিন গ্রুপের পরবর্তী প্রেসিডেন্ট হয়েছে, যেটা দেখে সোহান দূর থেকেই অনেক খুশি হয়। পরে একদিন সোহানের কাছে একটি পার্সেল আসে। সোহান পার্সেল খুললে দেখতে পায় ভিতরে সেই স্যুট রয়েছে। মুভির শেষে দেখা যায় সোহান মিস চুইয়ের বডিগার্ড হিসেবে যুক্ত হয়েছে। আর এই সুন্দর মুহূর্তটা দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল।